2023-এ আল্লাহ আমাকে হজে নিয়ে গিয়েছিলেন। আপনাদের আগের যে পাড়াটা ফেলে গেলাম সামনে, ওই পাড়ার দুজন দেখা হলো এখন হাদিস 2023 আমরা একসাথে হজে ছিলাম। আল্লাহ যেন সকলকে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। যুবক ভাইরা মহব্বতে ছুটে এসেছেন, মহব্বতের উপর মজবুত হওয়াটা হচ্ছে বড় জিনিস। ভালোবাসায় এলে ওই ভালোবাসায় মজবুত হওয়া, যদি মজবুত না হতে পেরেছেন থাকবে না, ওটা হলো হিরি। যদি ভালোবাসায় মজবুত না হতে পেরেছে ওটা হবে হিরি। মানে তোরের ব্যাপার, সবাই ছুটছে আমিও ছুটছি, না 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 না। ওই ভালোবাসায় আল্লাহ আনিয়েছেন ভালো জায়গায়, ওখানে মজবুত হওয়ার চেষ্টা করেন, ওইটা কিয়ামতের কাজ দিয়ে দেবে। জোরে বল, ওই ভালোবাসাটা কবরও কাজ দিয়ে দেবে। জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ নবী কবি সাহাবী সাবিদ ইবনে কায়েস নবীকে ইস্তেকবাল করেছে। নবী হিজরত করে মদিনা শরীফে আসে। কিছুদিন নবী বাইরে ছিলেন, ওই মসজিদে কুবা তৈরি করে সব সাহাবারা বলে হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আমার ঘরে ওঠে, আপনাকে খাজুরের হালুয়া খাওয়া, জবদানা খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মেহমানদারি সাহাবারা বলছেন খাজুরের হালুয়া আর জবদানা। আমার নবী বলে আমি একা, সবাই যদি টানা আমি যাব, ছেড়ে দাও। আমার এই উট যার বাড়ির সামনে বসবে তার বাড়িতে আমি যাব। নবী পাকের উটটা ঘুরে ঘুরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়ির কাছে গিয়ে বসে। আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ির কাছে বসে কিতাব এসে ওই উটের পায়ে খরম দিয়ে পা দিয়ে মারছে। কেন? উটটা যাতে ওই বাড়ি থেকে উঠে ওনার বাড়ির সামনে গিয়ে বসে। আল্লাহ নবী তাহলে ওনার বাড়ি যাবেন। আবু আইয়ুব আনসারী হুজুর কাছে গিয়ে বলছেন ইসলামের হুকুম যদি না হতো আমার এই উলঙ্গ তলোয়ার দিয়ে তোমার মাথাটা আলাদা করে দিতাম। তোমার সাহস তো কম নয়, নবীর উট বসেছে আমার ঘরে, নবী আমার বাড়ির মেহমান, আর তুমি উটটা তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ, কাজ খুঁজে পাও। যদি ইসলামের বিধানটা হতো এই উলঙ্গ তলোয়ার দিয়ে মাথা আলাদা করে দিত। নবী পাক আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে গেলেন। বাড়িটা হলো দোতলা, বাড়িটা হলো দোতলা। কিতাব এসেছে ওই বাড়িটা নবী পাক আসার 1000 বছর আগে তৈরি হয়েছে। জোরে বলে আজ থেকে 2500 বছর আগে। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে উমদাতুল কারি, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন উমদাতুল কারি, বুখারী শরীফ ব্যাখ্যা করতে তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। ইয়ামান দেশের বাদশা নাম তুবাই আউয়াল। ইয়ামানের বাদশা তুবাই আউয়াল ওই বাড়িটা নবীর আসার 1000 বছর আগে তৈরি করেছেন, নবীর জন্যই করেছেন। জোরে বলা গেল না? ইয়ামান দেশের বাদশা মক্কা শরীফে চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, ইয়ামান দেশের বাদশা তুবাই আউয়াল মক্কা শরীফে চলে গেলেন। 400 জন আলেম কিনে সাথী সঙ্গীতে করে মক্কা শরীফে চলে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ তৈরি করেছে তুবাই আউয়াল ইয়ামান দেশের বাদশা। ও যুবক, কিছুদিন মক্কা শরীফে থেকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব। কিছুদিন থাকার পরে ইয়ামান দেশে চলে যাবেন, ইয়ামান দেশে ফিরে যাবেন। 400 জন আলেম জানিয়ে দিলেন, 400 জন আলেম শুনিয়ে দিন আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। তুব্বা দেশে যাবে না কেন, ইয়ামান দেশে ফিরবে না। 400 জন আলেম জানিয়ে দিন আমাদের ঘরে যদি জানো মেরে ফেলেন আমরা ইয়ামান দেশে যাব কেন, ইয়ামান দেশে যাবে না। 400 জন আলেম জানিয়ে দিন ও তুব্বা ইয়ামান
ওই আমার দেশের বাদশা আমরা জানতে পেরে গিয়েছি, আসমানি কিতাব পড়ে বুঝতে পেরে গিয়েছি আখিরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন, এই জমিনে তাশরীফ রাখবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, উনার কাছে ইমানের কালিমা বলে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমরা ইয়ামান দেশে আজ যাচ্ছি কেন? এটা সেই ইয়াসরিব যেখানে আখিরি নবী তাশরীফ আনবেন। নবীর আসার 1000 বছর তখন ঈসা নবীও দুনিয়ায় আসেন। ঈসা নবী এসেছিলেন আমাদের নবীর আসার 500 বছর। ঈসা আলাইহিস সালাম, ওনার আব্বার নামটা আপনারা জানেন? একটু ঈসা নবীর আব্বার নামটা জানেন? যে ঈসা নবীর আব্বা ছিল, আল্লাহ ওনাকে বিনা বাপে পাঠিয়েছেন। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। জোরে বলো। ঈসা নবীর আব্বা ছিলেন না বিনা বাপে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ ওনাকে বিনা বাপে দুনিয়ায় পাঠিয়েছেন। নাসারা ওনাকে বলে ঈসা ইবনুল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। বলে ঈসা নবী হলো আল্লাহর বেটা। আস্তাগফিরুল্লাহ। বেঈমান কাফের হবে, যে বলবে ও বেঈমান কাফের হবে। ঈসা ইবনুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে ঈসা নবী আল্লাহর বেটা, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছে, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হাবিব আপনি বলেন আল্লাহু আহাদ। আল্লাহ পাক হচ্ছেন এক ওয়াহিদ, লাম ইয়ালিদ, বলে ওতে আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে নয়, তানার থেকেও কেউ নয়। মানে তানাকে কেউ জন্ম দেন না, আমার আল্লাহ কাউকে জন্ম দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ অনন্তবাসী, তিনি ওয়াহিদ আহাদ লা শারীক। তিনি ছিলেন, আছেন, থাকবেন। তানার শুরুও নাই, তানার শেষও নাই। সুবহানাল্লাহ বলে। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ তানার শুরুও নাই, তানার শেষও নাই। তিনি হলেন অনন্তবাসী, ছিলেন, আছেন, থাকবেন। জোরে বলো সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে মুজিজা